জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ। তারেকের নেতৃত্বে গণতন্ত্রের যাত্রায় বাংলাদেশ। শিক্ষক থেকে প্রতিমন্ত্রী পদে ববি হাজ্জাজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক। প্রতিমন্ত্রী হলেন হাবিবুর রশিদ হাবিব। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিক্রম মিসরি বাংলাদেশ ভারত সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্ব দেন এবং বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব গ্রহণে ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ডা. শফিকুর রহমান দুই দেশের গভীর সভ্যতাগত বন্ধনের কথা তুলে ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার পর বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের নেতা। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং পরে সৌজন্য সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন। চিঠিতে নরেন্দ্র মোদি নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক সময়ে পরিবারসহ ভারত সফরের আমন্ত্রণ জানান বলে জানান ওম বিরলা। বাংলাদেশে ১৭তম এবং ব্যক্তি হিসেবে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ২ দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানে সাদা পোশাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখা যায়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও রাজনৈতিক সংগ্রামের পর তার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভাটি নবীন ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত। এই মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ স্থান পেয়েছেন, বিশেষ করে প্রতিমন্ত্রীদের বড় একটি অংশই প্রথমবারের মতো দায়িত্ব পেলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করাকে মন্ত্রিসভার বড় চমক হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা-13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। ববি হাজ্জাজ একজন উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত। শিক্ষা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বিদেশে দীর্ঘ সময় অবস্থান করলেও দেশের প্রতি গভীর টান থেকে দেশে ফিরে আসেন। কর্পোরেট জগৎ বা পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ থাকলেও তিনি শিক্ষকতা ও রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময় তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ে। রাজনীতিতে তার উত্থান ঘটে জাতীয় পার্টির মাধ্যমে। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট
এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল মো. আব্দুল বাতেনের কাছে পরাজিত হন। দলীয় সূত্র জানিয়েছে ক্রীড়াঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জাতীয় পর্যায়ে তার পরিচিতির কারণেই তাকে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে ঢাকা-৯ আসনের মুগদাস বুজবাগ ও খিলগাঁও এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শপথের পরপরই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হাবিবুর রশিদ হাবিব ১,১০,০০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৫,০০০ ভোট। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ঢাকা-৯ আসনের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা তাকে পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে এলাকায় পরিকল্পিত ও টেকসই উন্নয়ন হবে, এমনটাই আশা করছেন তারা।